السلام عليكم. الحمد لوليه والصلاة على نبيه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال موسى لقومه استعينوا بالله واصبروا إن الأرض لله يورثها من يشاء من عباده والعاقبة للمتقين. صدق الله العلي العظيم. وقال النبي صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. আমার চরম পরম আজকের এই মহতী সভার সম্মানিত সঞ্চালক এবং পশ্চিম বাংলার খ্যাতনামা পতিত জশা বক্তা মণ্ডলী, একটা চাঁদের হাট, যেন সারা বাংলার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী আলেমে দিন আল্লাহওয়ালা মুবাল্লিগিন আরিফ বিল্লাহ বুজুর্গানের দিন, ইনাদের জন্য একটা মিলন কেন্দ্র করেছে বাবা নাসির উদ্দিন এই মাদ্রাসার জলসার সন্ধিক্ষণে। আর গোটা এলাকার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী যাদের অন্তরে হৃদয়ে ইসলামের স্পিরিট, চেতনা, ভাবনা, অনুরাগ এবং উচ্ছ্বাস আছে, সেই সমস্ত আল্লাহর বান্দারা এখানে এসেছে। এটাই তো ওলামায়ে কেরামরা চেয়েছেন, চাচ্ছেন। শুনুন, আপনাদের কাছে দাদা বক্তা আছে, ভুড়ি ভুড়ি সময় নষ্ট করব না। আমি একবারে যাকে বলা হয় বর্তমান আগামী দিন আপনার প্রজন্ম রক্ষার জন্য যা কিছু একেবারে প্রপার অ্যাপ্রোচ করে গেছেন, সঠিক কথা বলে গেছেন আমাদের মুরব্বীরা, তাদের রেশ ধরে একটা কথা আপনাদেরকে বলছি, শুনুন। আজ থেকে ৭৫ বছর আগে মৌলানা আবুল কালাম আজাদ আর মৌলানা মোহাম্মদ আলী সাহেব সর্বভারতীয় জমিয়ত উলামায়ে হিন্দের প্রমুখ ইসলামিক কালচার এবং ইসলামের এই স্কলাররা বলেছিলেন, দেশ স্বাধীনতার ৭৫ বছর থেকে নিয়ে ৮০ বছরের মাথায় এমন একটা পরিস্থিতি হয়তো আসবে যেদিন ইসলাম, কোরআন, ভারতবর্ষের গণতন্ত্র প্রেমী অমুসলমান বুদ্ধিজীবীরা পর্যন্ত জ্বলন্ত তাওয়ার উপর দাঁড়িয়ে যাবে। এই টুপিওয়ালারা বলেছিলেন, তাকে অ্যাকসেপ্ট করেছিলেন, গ্রহণ করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী ভূতপূর্ব জওহরলাল নেহরু। উনি বলেছিলেন, এই ডেমোক্রেসি, এই ভারতবর্ষ, এখানকার গণতন্ত্র এবং সংবিধান, আমাদেরই ভিতরে এমন কতকগুলো ওই রকম জারজ এবং অদূরদর্শী সম্পূর্ণ মানুষ, তারা আজ গভীর মতো উঠবে, তারপর আমাদের এই সুন্দর গণতন্ত্রেতে আগাছা ভরিয়ে দিয়ে তারা সব লন্ড ভন্ড করে দেবে। আজকের সেই দিনের প্রতিধ্বনি সম্মানিত মন্ত্রীর মুখে শুনলাম। নাম্বার ২, শেখুল ইসলাম হুসেন আহমদ মাদানী এই মাদ্রাসার আঙিনা থেকে বলেছিলেন যে দেওবন্দ মাদ্রাসা পরবর্তীকালে সারা ভারতবর্ষের দ্বিতীয় বিশ্বযুদ্ধে পথ দেখিয়েছিল এই মাদ্রাসা, এবং ভারতবর্ষের স্বাধীনতার মূলে ছিল এই মাদ্রাসা। অস্বীকার করা যাবে না। আজকের যারা বলছে আমরা ভারতের ভক্তি, ভারতের ভক্ত, হে ভারত ভক্তরা, সেদিন আপনাদের মায়ের গর্ভে ছিলেন ১৮০৩ খ্রিস্টাব্দে, ১৭৯৯ খ্রিস্টাব্দে টিপু সুলতানের পরাজয়ের পর, আর ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর নবাব সিরাজের পর ভারতবর্ষের রাজার নবাবদের রাষ্ট্র একটার পর একটা তাসের ঘরের মতো ভেঙে গিয়েছিল। তখন এই মাদ্রাসা পড়া, যাদের পাছাই
ভালো একটা চ্যাটাই যুক্ত না আসন ছিল না, এরা ওইরকম ছিঁড়া মাজুড়ে বসে একেবারে গভীর ভাবে ইংরেজকে দেশ থেকে তাড়াবার জন্য সর্বপ্রথম যদি নিখুঁত কোন পরিকল্পনা সঙ্গোপনে যদি তারা তৈরি করতে হয়, সেটা করেছিলেন এই আলেম মৌলানা হাফেজ আর ইমামের দলেরা। বলুন সুবহানাল্লাহ। অস্বীকার করার নাই বন্ধু, ইতিহাসকে পাশ কাটাতে পারেন না, বিশ্বাসঘাতকতা করা হবে। আমরা মাদ্রাসাওয়ালারা, আমি সময় বাড়াতে চাচ্ছি না, আমরাই সেই মাদ্রাসাওয়ালারা যারা আমরা এই ভারতবর্ষের অস্তিত্ব এবং বিদেশি আগ্রাসনের হাত থেকে রক্ষা করার জন্য গরু ছাগলের মতো কসাইখানায় আমরা আমাদের জীবনের আত্মবলিদান দিয়েছি। আজ তাদেরকে নিয়ে যদি তোমরা রাজনীতির যাতা করে নিষ্পেষিত করো, এর থেকে বেঈমানি আর এর থেকে কপট, এর থেকে হতচ্ছাড়া, এর থেকে দুর্ভাগা কেউ হবে না। সবাই বলে দেবে কে কোন দিকে যাবে। তাই আজকে সেই ওলামায়ে হাক্কানি রাব্বানি তৈরি করার এই সমস্ত কারখানাগুলো জেনে রেখে দেন, মুসলমানের কল্যাণ নয়, সারা গোটা ভারতবাসীর কল্যাণ। এখানে সংখ্যালঘুরা যদি বিপন্ন হয়, ভাববেন না সংখ্যাগুরুরা, আপনি নিশ্চিন্তে থাকবেন। বাজারে আগুন লাগলে গোটা বাজার একেবারে সেই শোল থেকে শোলাঙ্গারি আর চুনো থেকে ডাঁড়কে পুঁটি, আগুন লাগলে আগুন তাওরির প্রতি সুবিচার করবে না, সে নির্দয়, সে নির্দয়, নির্দয় হবে। বাজারে আগুন লাগলে কেউ রুই কাতলা চুনো পুঁটি আত্মরক্ষা করতে সবাই অপারগ হয়ে যাবে। বাঁচতে চাইলে ছোট বড় নির্ধন ধনী কাঙাল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসুন। ইংরেজের কাছ থেকে যেমন দেশ উদ্ধার করেছি, আজ যারা সংবিধানকে লুণ্ঠন করছে, ওই ডাকাতের হাত থেকে সংবিধান রক্ষা করার জন্য মাজায় কোমর বেঁধে আমাদের শুভবুদ্ধি সম্পূর্ণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। এই আহ্বান দিয়ে গেলাম জমিয়তের পক্ষ থেকে। আগামী দিন আমার মনে হয় স্বাধীনতার লড়াই আমাদের পূর্বপুরুষরা করেছেন, আর সংবিধান রক্ষা করার লড়াই ওই সংবিধানের ডাকাতদের হাত থেকে রক্ষা করার জন্য আন্দোলন শুরু করতে হবে। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। নারে তাকবীর। এখন আমাদের সামনে মাঝে মাঝে উঠছেন, মনটা খারাপ করছে, বড় বড় মানুষ বসে আছেন। আমাদের মৌলানা আবুল কাসেম সাহেব বললেন 2 মিনিট আমাকে দাও বাপু, উনি শরীর অসুস্থ।